হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো অনেকেই এর মধ্যে জানেন যে আমাদের যারা বাইরে থাকি, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি নাগরিক যারা দেশের বাইরে থাকে, তাদের বিভিন্ন দেশে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার একটা কার্যক্রম শুরু হয়েছে। সো আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা সহজেই এই পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। সো প্রথমেই আপনাকে পোস্টাল বিডি অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে। তো ডাউনলোড করা শেষ হয়ে গেছে আমার অলরেডি, এবং আমি অ্যাপটা ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে যেখানে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া উপরে ডান পাশে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা অপশন আছে, আপনি চাইলে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে পারবেন, সেই সুযোগটি আছে। তারপর যেহেতু প্রথমে আমাদের কোনো রেজিস্ট্রেশন করা হয়নি, আমরা রেজিস্ট্রেশন করুন বাটন ক্লিক করলাম। এরপর এখানে আমরা দেশ সিলেকশন করব। আমি এখন কানাডায় আছি, সো আমি এখানে ক্লিক করার পরে কানাডা সিলেক্ট করব। একটু খুঁজে পেতে হবে, আপনাদের কোন দেশে আছেন সেটা খুঁজে পেয়ে আপনারা সেই দেশটা সিলেক্ট করবেন, এবং এখানে লেখা আছে কবে থেকে কবে পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেই তারিখটুকু এখানে দেওয়া আছে। সো এখানে লেখা কানাডায় 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই মাসে। তো পরের পেজে যাওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার ইনপুট দিতে হবে। সো আমি এখানে আমার মোবাইল নাম্বার লিখছি, এবং ইমেল অ্যাড্রেস লেখার একটা অপশন আছে, এটাই অপশনাল। সো আপনার যদি মন চায় আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না হয় দরকার নেই। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি ইনপুট করবেন। একটা জিনিস বলা খুব ইম্পর্ট্যান্ট, আমার ফার্স্ট ট্রাইয়ে এই ওটিপিটা আসতে মোটামুটি অনেকক্ষণ টাইম নিচ্ছিল। তো আমি তখন আর ট্রাই করি নাই, আমি পরের দিন ট্রাই করলাম। পরের দিন ট্রাই করার পরে ফার্স্টটা ট্রাইয়ের পরেই আমার ওটিপি চলে আসছিল। সো আপনাদের যদি প্রথমবার ট্রাই করার পরে যদি দেখছেন ওটিপি আসছে না, তাহলে তখন আর ট্রাই করার দরকার নেই। আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন বা একদিন ওয়েট করেন, এরপরে আপনি গিয়ে আবার অ্যাপটা খুলে ট্রাই করবেন, আশা করি ওটিপি চলে আসবে। সো ওটিপি চলে আসছে, ওটিপি আসার পর ওটিপি ইনপুট দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এই পাসওয়ার্ড সিলেক্ট করার পরে কিছু চেকবক্স আছে, আপনাকে সেই সবগুলো চেকবক্সে আপনাকে শর্ত মানছেন বা আপনি গোপনীয়তা নীতিতে আপনি একমত, আপনি সব সঠিক তথ্য প্রদান করেছেন, এরকম কিছু চেকবক্স আছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এগুলোতে ক্লিক করতে হবে, তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। সো পাসওয়ার্ড সিলেকশনের জন্য কিছু নিয়ম আছে, এখানে দেখা যাচ্ছে। ন্যূনতম 8 অক্ষর, সর্বাধিক 20 অক্ষর, অ্যাটলিস্ট একটা স্মল লেটার, অ্যাটলিস্ট একটা ক্যাপিটাল লেটার, অ্যাটলিস্ট একটা ডিজিট বা নাম্বার, আর কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তারপর আমি সবগুলো চেকবক্স ক্লিক করে দিলাম, অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। নেক্সট স্টেপ দেখার কী করতে হবে সেটা দেখার জন্য একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন, 25 সেকেন্ডসের মতো একটা ভিডিও।